السلام عليكم ورحمة الله وبركاته. رسالتي برمول الله تبرمول الله. هل يرضيك أرر أبو عمار جنوني عطا الله بنغلاتي داهية أيرات ميليه এদিকে উড়েছে হাঁসা ঘুরেছে কই দিকে তুই লড়াই নগরে খালাস তিয়া যাবে তোর শুধু মানুষ কুচিয়ে দড়ি ফালাই বলে হয়ে নাগিমা তেল ডলের আর কিছুয়ে হানাগরের আর কিছু কুচি গরের আর কিছুয়ে কিয়া জমা গরের গ্রুপে গ্রুপে আলাসাস বাংলাদেশের কিয়া দিওরে মানুষ এবার খতম করে ফেলা বললো হাল হাতে ইউজ ইনকম হামগর আর কমে আর কিংগুরে দেশ পেমেন্ট ললে হনজ্ঞ বাবর বুয়া এনলেটা দিলে করে দিয়ে আইরে দেশল্লা মাতিনা ভারতারা ইয়ান আর দেশ ইয়ান আর হুকুমা ইয়ান মাঝে আর হক আছে ইয়ান আর হক দিয়ে যাবো আজ তা 90 sana 80 sana দুনো হজ্জ চলে যার গদে হনজ্ঞ মানুষ এনলে করে ওডিওর কথা ইয়া হনে ভারতারা আজ দুনিয়া বদলে যার গদে টাইম মাঝে দুনিয়ার হিসাব বদলতে টাইম মাঝে মানুষ ওডিওর হিসাব দেখাই দে ইয়ান সাজা ইয়ান নাকি তোরা টিয়া তুল দে গ্রুপে গ্রুপে মারি বলা বলে এবার মানুষ 80 বছর মোলা 90 বছর মোলা এদুন জুলের মধ্যে আর বড় আর কমর বড় উগ্রতা দিলে হয়ে আসেন না হয়ে নসি তারা তো হকান দেখা দিয়ে আজ তোমার এই তালা টিয়া তুলর মারি বেরি বললা এটা না হাসদ না ভারি বাজায় বললায় বিশ্বাস করছো তোমার যাবি গতি তারা তো তিয়ার কান যাবর বই কেল ইসলাম তো গেছ গনেলি নইয়া গুরি আর কানক গলি ওর তো ইসলাম আনা করিবা মত তো সাজ সবর করে কানা করি বাস। আসসালামু আলাইকুম। সকল রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, অন্তর থেকে আপনাদেরকে শুকরিয়া আদায় করি। এর আগে আপনাদেরকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, আপনারা অনেক সাপোর্ট করছেন, আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম আপনাদের সাপোর্ট পেয়ে। বিশেষ করে আজকের ভিডিওটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের জন্য বানানো হচ্ছে। প্রত্যেকটা রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটা কপি লিঙ্ক শেয়ার করে ডুইট করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনার কাছে আবেদন করতেছি, আপনি যত দ্রুত পারেন আপনি রোহিঙ্গাদের নেতা আবু আম্মার জননীকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। এই রিকোয়েস্টটা এই জন্য করতেছি, আমি এই রিকোয়েস্টটা এজন্য করতেছি যে রোহিঙ্গাদের নেতা আবু আম্মার জননী আছেন, উনি আমাদের পক্ষ হয়ে এর আগে কিছু বৌদ্ধ সন্ত্রাসীদেরকে বকা দিয়েছিলেন। যেমন যখন বান্দরবন থেকে কাকড়াছড়ি থেকে কিছু বৌদ্ধ সন্ত্রাসীদের কিছু সদস্যরা বলছিল, যখন তারা দাবি করছিল এই চট্টগ্রাম এলাকা আমাদের লাগবেই, এটা কারো বাপের না, পাহাড়ি এলাকা আমাদের, এই বলে যখন তারা দাবি করছিল, তখন আরাকানের রোহিঙ্গা মুসলমানদের যে নেতাটা আছে আবু আম্মার জননী, উনি বাংলাদেশের পক্ষ হয়ে তাদেরকে কিছু কথা বলছিলেন। উনি বলছিলেন যে আমি তোদেরকে আরাকানের ভিতরেও থাকতে দেব না, বাংলাদেশের ভিতরেও থাকতে দেব না, তোরা যদি কোনো একটা সংগঠন ওদিকে করিস তাহলে আমি বাংলাদেশের পক্ষ হয়েও ওদিকে তোদের সাথে লড়ে যাব, এই কথাটা উনি বলছিলেন। আজকে আমরা কত বড় একটা অন্যায় করতেছি ওনার সাথে, একটু চিন্তা করে দেখেন। যখন 2024 সালে কিছু বৌদ্ধ সন্ত্রাসীরা বাংলাদেশে চলে আসে, তখন আমাদের বর্ডার গার্ডরা তাদেরকে অনেক সম্মান করেছিল, তাদেরকে সুন্দর করে যত্ন করে মেহমানদারি করে উল্টা তাদের দেশে পৌঁছাই দেওয়া হয়েছিল। আজকে 2025 সালে উনি ডাক্তার দেখাতে আসছিলেন বাংলাদেশে, আজকে তার হাতে কোনো অস্ত্র পাওয়া হইল না, কোনো একটা বোমা পাওয়া হইল না, তারপরেও তাকে মার্ডার মামলাতে কোর্টে দাঁড় করানো হচ্ছে। কেন এত বড় অন্যায় কেন হচ্ছে? উনি একজন মুসলিম, তা কি ওনার দোষ? ওনারা কিছু মুসলিম রোহিঙ্গা, ওনারা নিজের হকের জন্য লড়ে যাচ্ছে, ওনারা তো বাংলাদেশের কোনো ক্ষতি করেননি। সো আমি শেষ পর্যন্ত এটাই রিকোয়েস্ট করব আপনার কাছে, রোহিঙ্গাদের সাথে অনেক বড় অন্যায় হয়ে গেছে,
আর যেন সামনে না হয়, এজন্য আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপনি যত দ্রুত পারেন তাদের নেতা আবু আম্মার জুনুনিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমি এই টিকটক আইডিতে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া যাব, আপনারা যতটুকু পারেন আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি, এখনও আছি, ইনশাল্লাহ সামনেও থাকবো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।